আমি আবু আইয়ুব আনসারী পুরো মরার কাছে কান্নাকাটি করছি না, কোনো পাথর সঙ্গে কথা বলছি না। আমি আবু আইয়ুব আনসারী, আমি জিন্দা নবীর সাথে কথা বলছি। অনেক ছেলেরা মন তরুণেরা আল্লাহ নবী সাহাবারা কিরাম নবী জিন্দা, তুমি আমি কত বড় আলেম নবীকে কেমন করে মরা বলতে পারি? ও যুবকেরা সহিহ মুসলিম শরীফটা খুলে পড়তে থাকো। ও যুবকেরা সহিহ মুসলিম শরীফের ভেতরে পরিষ্কার লেখা আছে, কিতাবটার নাম হলো সহিহ মুসলিম। কিতাবটার ভেতরে পরিষ্কার লেখা আছে মারাতু আলা মুসা ইনদাল কাতিম রাহমান। সহিহ মুসলিম শরীফের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী পুরো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের পরিষ্কার মুখে বলেছিল, আই আমার সাহাবীগণেরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ নবী মুসার কবরের নিকটে গেলাম, আমি নবী মুসার কবরের নিকটে যাবার সাথে সাথে আমি নবী নিজে চোখে দেখতে পেলাম আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম তিনি কবরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করছে। যুবকেরা, নওজোয়ানেরা, ইউসুফ সাহেবের দুষ্টান যুবকেরা, ভালো করে বুঝিবার চেষ্টা করুন। আল্লাহ নবী মুসা কবরে জিন্দা থাকতে পারে, আল্লাহ নবী মুসা নামাজ পড়তে পারে, তোমার নবী আমার নবী কেন জিন্দা থাকতে পারবে না? উম্মুকে আমার নবীকে তোমরা মরা বলো, উম্মুকে তোমরা আমার নবীকে নামাজ পড়তে পারবে না বলো। মুসা নবী জিন্দা থাকতে পারে, অথচ পৃথিবীর সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া গেছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রব্বুল আলামিন নিকটে একটা তারিখে আলোচনা করেছিল। প্রত্যেকটা তাফসীরের মধ্যে পাওয়া গেছে, এই কিতাবের নাম বলার প্রয়োজন নাই, প্রত্যেকটা কিতাবে লেখা আছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবার আরজু করে রব্বুল আলামিনকে বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী মুসা আপনার সঙ্গে কথা বলি বলে আপনি আমাকে কালিমুল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ আমি নবী মুসা সব হয়ে গেছে, আমি আমার রব্বুল আলামিনকে নিজে চোখে দেখব, আমি আপনাকে নিজে, আমি মুসা আমি আপনাকে নিজে চোখে দেখব। আল্লাহ বললেন তারানি মুসা অসম্ভব, আপনি আমাকে দেখতে পাবেন না। মুসা অসম্ভব, অসম্ভব, আপনি আমাকে দেখতে পাবেন না।